নামে ফিনিশার কিন্তু ব্যাটে নেই বাউন্ডারির মার। ছক্কা তো হাঁকাতে পারেনি না, উল্টো ব্যাটে বলেও লাগাতে পারেন না ঠিকঠাক। একাদশে ফিরে জাকেরের বেহাল দশা। অপরদিকে আগের দিন অধিনায়কের সমালোচনা শুনে আবারও সেই পথে পা বাড়ালেন শামীম হোসেন। জাকের শামীমের হাত থেকে তাই মুক্তি চাচ্ছেন দর্শকরা। বিকল্প ভাবনায় মোসাদ্দেক সাব্বিররা আসবেন কি এই দুজন বাংলাদেশ দলে? সেসব আলোচনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগের ম্যাচে অধিনায়ক লিটন দাস বিরক্ত হয়েই নাম নিয়েছিলেন শামীম হোসেনের। অধিনায়কের বিরক্ত হওয়া নিয়েছিল আলোচনা সমালোচনা, তবে ভাবা হচ্ছিল সবকিছু ব্যাট হাতে জবাব দিবেন এই তারকা। কিন্তু অধিনায়কের মন্তব্যকেই যেন উস্কে দিলেন শামীম। যখন ফিনিশিং দেওয়া দরকার তখন করলেন 2 বলে 1 রান। হোল্ডারের বলে আউট হয়ে ফেরেন মাত্র 1 রানে। কিন্তু দিনের পর দিন জাকের আলী যা করছেন সেটা অনেকের ধৈর্য শক্তিকে ছাড়িয়ে যাচ্ছে। মিডল অর্ডারে মাঠে নামেন নিয়মিত, নেমে স্পিনের বিপক্ষে করেন ভয়াবহ স্ট্রাগল। এরপর দলের রান রেট বাড়িয়ে আউট হয়ে যান, দলের কলাপসের কারণ হন। ভাবা হচ্ছিল এশিয়া কাপের শক্তিশালী স্পিনে কিছুটা দুর্বল জাকের, তবে উইন্ডিজের স্পিনেও জবাব নেই জাকের। এর বাইরে আগে লেগ সাইডে তাও খেলতে পারতেন, এখন যেন শর্ট খেলায় ভুলে গেছেন এই ব্যাটার। ব্যাট হাতে জাকেরের ইনিংস দর্শকদের হতাশই বাড়িয়েছে। এই হতাশা থেকে মুক্তি চায় সবাই, আর সেখানে মোসাদ্দেক সাব্বিররা হতে পারেন আশার আলো। বলতে পারেন এই রকম কত এলো কত গেল, সবাই তো একই, কিন্তু এর পরেও এর মাঝেও যদি কিন্তু থাকে। সাব্বির মোসাদ্দেক আন্তর্জাতিক মঞ্চে রান করেছেন, আবার ফ্লপও গিয়েছেন, কিন্তু স্বভাব ব্যতিক্রমী ব্যাটিং করেননি তারা। এখনও সাব্বির রহমান বড় শট খেলতে পারেন, আগ্রাসী ক্রিকেট খেলতে পারেন। মিডল অর্ডারে স্পিন সামলাতে হিমশিম খায় বাংলাদেশ দল, সেখানে এই কাজে দক্ষ দুজনের নাম মোসাদ্দেক সাব্বিররা। জাকের শামীমরা লেগ সাইডে ওরিয়েন্টেড শটে ভালো করেন, তবে এর বাইরে তাদের উইক জোন স্পষ্ট। সেই হিসেবে সাব্বির মোসাদ্দেকদের শর্ট রেঞ্জ ভালো। হয়তো তারাও স্ট্রাগল করবেন, তবে তাদেরকে একই প্ল্যানে বারবারই পরাস্ত করবেন না বোলাররা। তাদেরকে দেখলে অন্তত আশার আলো থাকবে দর্শকদের। সবকিছু মিলিয়ে বিশ্বকাপের আগে বাংলাদেশের ভাবনার এটাই সময়, নতুবা টানা ব্যর্থ হওয়া এরকম খেলোয়াড়দের নিয়ে যদি বিশ্বকাপে যায় বাংলাদেশ, তবে আগামী বড় মঞ্চেও বাংলাদেশের প্রাপ্তিটা বড় হবে না। অন্তত ফর্মে থাকা টি-20 ফরম্যাটে সিরিজ হারার পর জাকের শামীমদের নিয়ে নতুন করে ভাবতে হবে টাইগার বোর্ডকে।